الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما دخلوا عليه قالوا يا أيها العزيز مسنا وأهلنا الضر وجئنا ببضعة مجسات فأوف لنا الكيل وتصدق علينا إن الله يجزي المتصدقين صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم انفعنا بما علمتنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم طهر قلوبنا عن غيرك ونبر قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল সূরা ইউসুফ সম্পর্কে। আজ সূরা ইউসুফের ৮৮ নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। গতদিন বলা হয়েছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে তৃতীয়বারের জন্য মিশরে প্রেরণ করলেন। মিশরে প্রেরণ করলেন, তিনটে উদ্দেশ্যকে সামনে নিয়ে মিশরে প্রেরণ করলেন। এক নম্বর উদ্দেশ্য ইউসুফকে খোঁজ করা, দ্বিতীয় নম্বর উদ্দেশ্য বেনিয়ামিনকে উদ্ধার করা, তৃতীয় নম্বর উদ্দেশ্য এইটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য, এইটা ছিল যে আবার পুনরায় কিছু খাদ্যশস্য সংগ্রহ করা। এই তিনটা উদ্দেশ্য নিয়ে
ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা মিশরের দিকে রওনা হয়ে গেল। তো যখন তারা মিশরে আসছে অন্যান্য দুইবারের মতন এইবারও ওই রকমভাবে আসে নাই। এইবার আসছে তারা একেবারে নিচু হয়ে একেবারে নিজেদেরকে বিলীন করে দিয়ে নিজেদেরকে মুখাপেক্ষী করে এইভাবে তারা এইবার মিশরে প্রবেশ করতেছে। তা মিশরে যখন প্রবেশ করছে, মিশরে প্রবেশ করার পর হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে আসছে। ইউসুফ আলাইহিস সালামের কাছে এসে বিনয়ের স্বরে অত্যন্ত নত হয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলতেছে, ফালাম্মা দাখালু আলাইহি ক্বালু ইয়া আইয়ুহাল আজিজ মাসসানা ওয়া আহলানা যুর ওয়াজি'না বিবিদাআতিন মুজসাত ফাআউফি লানাল কাইল ওয়া তাসাদ্দাক আলাইনা ইন্নাল্লাহা ইয়াজজিল মুতাসাদ্দিকিন। হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল আজিজ, হে প্রিয় বাদশাহ, মাসসানা ওয়া আহলানা যুর, আমাদের দেশে প্রচণ্ড দুর্ভিক্ষ হয়েছে, আমরা দুর্ভিক্ষে আক্রান্ত হয়েছি, প্রচণ্ড দুর্ভিক্ষে আক্রান্ত হয়েছি। আর এই দুর্ভিক্ষে আমাদের খাদ্যশস্য সবই শেষ হয়ে গিয়েছে। যে খাদ্যশস্য নিয়ে গিয়েছিলাম এই খাদ্যশস্য আমাদের কাছে নাই, এগুলো সব শেষ হয়ে গিয়েছে। এখন আমরা অন্যান্যবার খাদ্যশস্য নেওয়ার জন্য এর বিনিময় মূল্য আমরা নিয়ে আসি, কিন্তু এইবার আমরা বিনিময় মূল্য নিয়ে আসতে পারি নাই। আমাদের কাছে সেই ধরনের টাকা পয়সা বা কোনো সম্পদও আমাদের কাছে নাই। সুতরাং আমরা নিয়ে আসছি কিছু অচল টাকা, যেই সমস্ত টাকাগুলো সাধারণত চলে না, এই ধরনের টাকা, কিছু টাকা আমরা নিয়ে আসছি। এখন এই টাকা কোন টাকা, এই নিয়ে মুফাসসিরিন ইকরামগণ বিভিন্ন মত প্রকাশ করেছেন। এক কথায় আমাদের বুঝতে হবে যেই টাকাগুলো সাধারণত চলে না, এই রকম অচল কিছু টাকা পয়সা নিয়ে আমরা আসছি, এছাড়া আমাদের আর কোনো সম্বল নাই। তাই বলতেছে যে ওয়াজি'না বিবিদাআতিন মুজসাত, আমরা কিছু অচল পয়সা, অচল টাকা নিয়ে আসছি। এখন ফাআউফি লানাল কাইলা, তুমি আমাদেরকে পুরাপুরিভাবে শস্য দান করো। ফাআউফি লানাল কাইল অর্থাৎ পুরাপুরিভাবে তুমি আমাদেরকে শস্য দান করো, যেই রকমভাবে অন্যান্যবার তুমি শস্য দান করেছো, যেই রকমভাবে তুমি অন্যান্যবার আমাদের সঙ্গে সহানুভূতি করেছো, অন্যবার তুমি নিজে হাতে আমাদেরকে শস্য মেপে দিয়েছো, অন্যবার তুমি যেই পাত্রে পানি পান করো সেই পাত্র দিয়েই আমাদেরকে শস্য দিয়েছো, এবং পরিপূর্ণভাবে তুমি আমাদেরকে শস্য দিয়েছো, ঠিক ওইভাবেই তুমি আমাদেরকে শস্য দান করো। ফাআউফি লানাল কাইল ওয়া তাসাদ্দাক আলাইনা, আর তুমি আমাদের উপরে কিছু অনুগ্রহ করো, এইভাবে তো আমাদেরকে দিয়ে দাও, আর কিছু অনুগ্রহ তুমি করো। অর্থাৎ আমরা তো টাকা পয়সা নিয়ে আসতে পারি নাই, সুতরাং তুমি দয়া করে অনুগ্রহ করে আমাদের উপরে কিছু দান করো, আমাদেরকে কিছু দান করো। ইন্নাল্লাহা ইয়াজজিল মুতাসাদ্দিকিন, অবশ্যই আল্লাহ তাআলা প্রতিদান দেন, যারা দান করে তাদের প্রতিদান আল্লাহ তাআলাই দিয়ে থাকেন। এখানে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফকে বলতেছে যে আপনি আমাদেরকে দান করেন, কিন্তু এইখানে এসে বলতেছে যে ইন্নাল্লাহা ইয়াজজিল মুতাসাদ্দিকিন, যারা সদকা করে, যারা দান করে, আল্লাহ তাআলা তাদের উত্তম বিনিময় দান করেন। কিন্তু এইখানে ইউসুফ আলাইহিস সালামের কথা উল্লেখ করেন নাই। কি জন্য? যে প্রতিদান পেতে হলে, আখেরাতের প্রতিদান যদি পেতে হয় তাহলে মমিন হওয়া শর্ত, মমিন যদি না হয় তাহলে আখেরাতের প্রতিদান পাবে না। দুনিয়ার প্রতিদান পাওয়া যাবে, দুনিয়ায় কেউ যদি ভালো কাজ করে দুনিয়া থেকে আল্লাহ তাআলা তার প্রতিদান দিয়ে দেন, কিন্তু আখেরাতের প্রতিদান একমাত্র মমিন ছাড়া আর কেউ পাবে না।
তো এখানে ইসু আলাইহিস সালামের ভাইয়েরা বলল যে আল্লাহ তাআলা যারা দান করে তাদেরকে উত্তম প্রতিদান দান করেন। তো এখানে ইউসুফ এই উত্তম প্রতিদানের ভিতরে দুনিয়া এবং আখিরাত উভয়টাকে তারা শামিল করেছে, উভয়টাকে অন্তর্ভুক্ত করেছে। তা যেহেতু ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে তাদের ভালো পরিচয় ছিল না, তাদের পরিচয় ছিল না যে এই বাদশাহ আজিজে মেসের এ মুসলমান কি মুসলমান না। এই জন্য এখানে ইউসুফ আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলে নাই যে আপনি যদি সদকা করেন, দান করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করবেন, এই কথা বলে নাই। বরঞ্চ বলতেছে যারা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহকে সন্তুষ্টির জন্য দান করে, আল্লাহ তাআলা এদেরকে উত্তম প্রতিদান দান করেন, এ কথা তার ভাইয়েরা বলল। আসলে সৎকার প্রতিদান এইটা আল্লাহ তাআলা দিয়ে থাকেন, এ বড় উত্তম প্রতিদান। অনেক সময় দেখা যায় যে এই দানের মাধ্যমে, সদকার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতেও বড় বড় পুরস্কার দান করেন, আখিরাতে তো পুরস্কার আছেই, দুনিয়ার ভিতরেও আল্লাহ তাআলা বড় বড় প্রতিদান দান করেন। তাফসীরে রুহুল বায়ানের ভিতরে এই আয়াতের তাফসীরের ভিতরে ঘটনা আসছে যে আল্লামা রবি রহমাতুল্লাহি আলাইহি, উনি একজন বড় বিখ্যাত একজন আলেম ছিলেন। উনি একবার শুনলেন একটা এলাকায়, একটা গ্রামে একটা মহিলার একটা ছাগল আছে, এই ছাগলের এক বান থেকে দুধ বের হয়, আর এক বান থেকে মধু বের হয়। তখন উনি আশ্চর্য হয়ে গেলেন যে এ কেমন, যে ছাগলের এক বান থেকে দুধ বাইর হয়, আর এক বান থেকে মধু বাইর হয়, এটা আবার কেমন কথা। দুধ বাইর হওয়া যে এরকম আশ্চর্যের কিছু না, মধু বাইর হওয়াও আশ্চর্যের কিছু না। কি একটা ছাগলের থেকে, একটা গরুর থেকে যে দুধ বাইর হচ্ছে, এটা আশ্চর্যের বিষয় না। ছাগল খাচ্ছে ঘাস, গরুতে খাচ্ছে ঘাস, উটে খাচ্ছে ঘাস, কিন্তু আমাদেরকে দান করতেছে কত সুন্দর খাবার, দুধ। এটা কোথার থেকে আসতেছে? এই খাবার যে খাচ্ছে, ঘাস যে খাচ্ছে, এই ঘাসের থেকেই তো দুধ উৎপন্ন হচ্ছে। এই ঘাস খাচ্ছে, এই ঘাসের থেকেও তো এই ছাগল বা গরু যে প্রস্রাব করতেছে, এই প্রস্রাবটাও তো তার থেকে বের হচ্ছে। কিন্তু দেখেন আল্লাহ তাআলার কুদরত কেমন, কত বড় আল্লাহ তাআলার কুদরত, যে এই দুধকে এবং তার যে নাপাক পদার্থ প্রস্রাব, এইটাকে আল্লাহ তাআলা কিভাবে পার্থক্য করে দিয়েছেন, কিভাবে পৃথক করে দিয়েছেন, কি সুন্দর কায়দায় ওই ঘাসের থেকেই এই দুইটা জিনিস উৎপন্ন হচ্ছে। কিন্তু কি পদ্ধতিতে, কত সুন্দর পদ্ধতিতে, কোন ধরনের মেশিনে আল্লাহ তাআলা এটাকে ফিল্টারিং করতেছেন, যে দুধ এক সাইডে চলে যাচ্ছে আর যেই মলমূত্র এইগুলো এক সাইডে চলে যাচ্ছে। এই দুধকে খাদ্য আকারে আমার সামনে আল্লাহ তাআলা পেশ করতেছেন, আর মলমূত্র সেইটা চলে যাচ্ছে। তা যেই আল্লাহ এই করতে পারেন, যেই আল্লাহ মলমূত্রর ভিতরের থেকে পার্থক্য করে দুধ বের করে দিতে পারেন, সেই আল্লাহ কি মধু বের করে দিতে পারেন না? অবশ্যই পারেন। এটা আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ যেখানে তার কুদরত ইস্তেমাল করতে চান, ব্যবহার করতে চান, আল্লাহ তাআলা সেখানে কুদরতকে ব্যবহার করে থাকেন। তা উনি মনে করলেন যে এটা তো আশ্চর্য ধরনের ঘটনা। আল্লামা রবি রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমি সেই গ্রামে গেলাম, নিজে যেয়ে দেখলাম যে আসলে যা আমি শুনেছি ঘটনা সত্য। তখন আমি নিজেই ওই ছাগলকে দহন করলাম, ছাগলকে দোয়ালাম। দহন করার পরে যা ওই একবার দিয়েই দুধ বের হচ্ছে, আর একবার দিয়েই মধু বের হচ্ছে। তখন আমি আশ্চর্য হয়ে ওই মহিলাকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, তোমার এই রকম ঘটনা কবের থেকে হয়েছে এবং কি জন্য হয়েছে, কিভাবে হয়েছে? তখন বলতেছে যে একটা ঘটনা ঘটেছিল, ওই ঘটনার পরের থেকে আমার এই অবস্থা হয়েছে। আল্লাহ তাআলা আমাকে এই রকম করে দিয়েছেন, আমার এই ছাগলের একবার দিয়ে দুধ বের হয়, আর একবার দিয়ে মধু বের হয়। তখন ওই মহিলা ঘটনা শোনাচ্ছে যে সাধারণত আরব দেশ মরুভূমির এলাকা, এই সমস্ত এলাকায় আরও আগের দিনে কোনো হোটেলের ব্যবস্থা ছিল না। কোনো মানুষ
বাজারে যে হোটেলে খাবে, হোটেল টোটেল এই ধরনের কোনো ব্যবস্থাই ছিল না। মরুভূমির ভিতর দিয়ে বাজারই তো ছিল না, তার হোটেল কোথা থেকে আসবে? তা লোক এক এলাকার থেকে যখন আর এক এলাকা সফর করত, তখন একজনের কাছে শরণাপন্ন হতো, একজনের কাছে যে বলতো যে আমি অমুক দূরের থেকে আসছি, আমার একটু থাকা খাওয়ার ব্যবস্থা করা যায় কিনা। আর এই থাকা খাওয়ার ব্যবস্থা করাটা এইটা আরবদের একটা ঐতিহ্য, এরা এইটা করতে পারলে ওরা নিজেদেরকে ধন্য মনে করে। তা ওই মহিলা বলতেছে যে আমার বাড়িতে একজন মেহমান আসলো, মেহমান এসে সে খাবার চালো, যখন খাবার চেয়েছে আমার ঘরে তাকে দেওয়ার মতন কোনো খাবার নাই, কোনো কিছুই আমার কাছে নাই। আমি যে তার সামনে দেব এই রকম ধরনের সামান্য পরিমাণ খাবারও আমার কাছে নাই, কি দিব আমি? কিন্তু সে যে আমার মেহমান, তাকে তো কিছু খাবার দিতে হবে, তাকে তো খাবার দেওয়া প্রয়োজন, আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার তো কিছু খাবার দেওয়া প্রয়োজন। তখন আমি কি করি, আমার একটা ছাগল ছিল, যেই ছাগলের দুধ বিক্রি করে আমি সংসার চালাতাম, ওই একটাই মাত্র ছাগল ছিল আমার সম্বল, এই ছাগলের দুধ বিক্রি করে আমি সংসার চালাতাম। তখন আমি এই মেহমানের সম্মানার্থে কোনো উপায় না পেয়ে আমার জীবিকার একমাত্র অবলম্বন যেই ছাগল, আমার সংসার চালানোর মাধ্যম যেই ছাগল, আমি যার উপরে নির্ভর করে আমার রুটি রুজি হয়, এই একমাত্র ছাগলকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে ওই মেহমানের সন্তুষ্টির জন্য আমি ওই ছাগলকে জবাই করে দিলাম। জবাই করে ওই ছাগলকে রান্না করে আমি তার সামনে পেশ করলাম, ওই ছাগলের গোশ আমি তাকে খেতে দিলাম, আমার কাছে আর কোনো কিছু ছিল না। এরপরের থেকে আল্লাহ তাআলা আমাকে এই ছাগলটা দিয়েছেন। এই ছাগলের এই আল্লাহ তাআলার আশ্চর্য ধরনের কুদরত যে তার এক বাট দিয়ে দুধ বের হয় আর এক বাট দিয়ে মধু বের হয়, আল্লাহ তাআলা এই রকম করে দিয়েছেন। সুতরাং দানের ভিতরে আল্লাহ তাআলা এই রকম ধরনের বরকত দান করে থাকেন, এই রকম ধরনের বরকত দান করে থাকেন। আর দানের বিপরীতে যদি কেউ জুলুম করে, দানের বিপরীতে যদি কেউ জুলুম করে, তাহলে আল্লাহ তাআলা বরকত তুলে নিয়ে যান। আল্লাহ তাআলা সেই জায়গায় আর বরকত রাখেন না, বরকত থাকে না। এই আয়াতের তাফসীরের ভিতরেই, ওই রুহুল বায়ানের ভিতরে আরেকটা ঘটনা আসছে যে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, অর্থাৎ গজনির সম্রাট সুলতান মাহমুদ, ইনি এক এলাকায় সফর করতেছিলেন। যখন উনি সফর করতেছেন, ওই এলাকায় আখের চাষ হয়েছে, লোকেরা আখের চাষ করেছে, কিন্তু উনি কখনোই এই আখের চাষ দেখেন নাই বা আখ দেখেন নাই কখনো। এই বড় বড় আখ জমিতে হয়েছে, এইটা উনি দেখেন নাই। তা এইটা দেখে উনি একটু আশ্চর্য হয়েছেন যে তো সুন্দর জিনিস, এ দিয়ে কী করতে হয়, এর চাষ করা হয়েছে কি জন্য? তখন একটা লোক ওইখান থেকে আখ কেটে এনে শুলে ওনাকে দিচ্ছেন, বলতেছেন যে আপনি একটু খেয়ে দেখেন। তা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ওই আখ খাচ্ছেন, আর আখ খেয়ে আশ্চর্য হয়ে যাচ্ছেন আল্লাহ তাআলার কত বড় কুদরত যে একটা লাঠি, এই লাঠির ভিতরে আল্লাহ তাআলা শরবত রেখে দিয়েছেন, শরবত লাঠির ভিতরে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলার কত বড় কুদরত, কত সুন্দর মিষ্টি জিনিস, কত স্বাদের জিনিস, এই জিনিস আল্লাহ তাআলা এই লাঠির ভিতরে, এই আখের ভিতরে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তা উনি খাচ্ছেন, খেতে 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 ওই আখের ক্ষেতের দিকে তাকাচ্ছেন, দেখতেছেন বিশাল এলাকা জুড়ে আখের ক্ষেত, কতই না সুন্দর ক্ষেত। উনি মনে মনে একটা ধারণা করছেন, এইখানে যদি কিছু কর আরোপ করা হয়, যেহেতু উনি বাদশাহ, উনি সুলতান, এইখানে যদি কিছু কর আরোপ করা হয় তাহলে রাষ্ট্রীয় কোষে কিছু অর্থ জমা হবে, আর এইখান থেকে কিছু আখ যদি যায় তাহলে আমরাও এটাকে খেতে পারবো। এই রকম ধরনের মনে মনে একটা ধারণা করছেন, এইটা কারোর সামনে প্রকাশ করেন না এখনো, শুধুমাত্র মনে মনে এই ধারণাটা করছে। যখন এই মনে মনে এই ধারণাটা করছে, মনে মনে ধারণা করার সঙ্গে সঙ্গে আর একটা আখ নিয়ে উনি যখন খাওয়া শুরু করছে, ওই আখের ভিতরে কোনো রস নাই, ওই আখের ভিতরে আর কোনো রস নাই। যেই আখটা ধরে সেই আখের ভিতরে কোনো রস নাই, আখের রস শূন্য হয়ে গেছে, রস নাই।
এখন উনি চিন্তা করতেছেন যে কি ব্যাপার, এই রকম হলে কেন, এবং জিজ্ঞেস করতেছে যে কি ব্যাপার, এই আখের ভিতরে রস নাই কেন, এই আখের ভিতরে রস নাই কেন? আমি একটু আগে আখ খেলাম, এই আখের ভিতরে তো রস ছিল, কিন্তু এই আখের ভিতরে রস নাই কেন? উনি জিজ্ঞেসই করে ফেললেন, প্রশ্নই করে ফেললেন। যখন এই ধরনের প্রশ্ন করছে, ওই লোকেদের ভিতরের থেকে একজন বৃদ্ধ লোক ছিল। ওই বৃদ্ধ লোক সে বাদশার সামনে, সুলতান গজনীর সম্রাট, এই গজনীর সম্রাট তার ক্ষমতা কত ছিল, তার এলাকা, তার রাষ্ট্র কত বড় ছিল, যে তার রাষ্ট্রের এলাকা ছিল ওই সেই আফগানিস্তানের গজনি থেকে নিয়ে একেবারে মিয়ানমার পর্যন্ত এই বিশাল এলাকার সম্রাট ছিলেন সুলতান মাহমুদ। এর সামনে বলে ফেলছে যে মনে হয় বাদশাহ জনগণের উপরে জুলুম করার কোনো ইচ্ছা করে ফেলছে, এই কারণে আল্লাহ তাআলা খাদ্যের ভিতরের থেকে বরকত তুলে নিয়েছেন। বলার সঙ্গে সঙ্গে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি উনি বলছেন, ঠিকই তো, তাই তো, আমি যে তাদের উপরে কর আরোপ করার ইচ্ছা করেছি, এই ইচ্ছা করার সঙ্গে সঙ্গেই আখের ভিতরের থেকে রস শূন্য হয়ে গিয়েছে। সুতরাং উনি আবার ইচ্ছাকে পরিবর্তন করলেন যে না, এই রকম ধরনের কর আরোপ আর করা যাবে না। উনার ইচ্ছাকে যখনই পরিবর্তন করেছেন, এই কথা তো কেউ জানে না, কারোর সামনে প্রকাশও করেননি। উনার নিজের মনের ভিতরের ইচ্ছাকে পরিবর্তন করছেন, পরিবর্তন করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আবার আখের ভিতরে সেই বরকত দান করেছেন, আখের ভিতরে রস চলে আসছে। সুতরাং এই জুলুম করলে বরকত থাকে না, জুলুম করলে বরকত থাকে না, বরকত উঠে যায়। বিশেষ করে যারা ক্ষমতাসীন হয়, ক্ষমতাধর হয়, তারা যদি এই রকম ধরনের জুলুম করে, তার অধীনস্থদের ভিতরের বরকত থাকে না, বরকত উঠে যায়। আর আমাদের ভিতরে এই জুলুমের তো কোনো শেষ নাই, একেবারে নিচু থেকে নিয়ে উপর পর্যন্ত জুলুম আর জুলুম, জুলুম আর জুলুম, জুলুম নির্যাতনে ভরা। আল্লাহ তাআলা বরকত কিভাবে দিবেন, বরকত আসবে কিভাবে? সুতরাং জুলুমের মাধ্যমে বরকত চলে যায়, দানের মাধ্যমে আল্লাহ তাআলা বরকত দান করেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বলল, ওয়া তাসাদ্দাক আলাইনা ইন্নাল্লাহা ইয়াজসিল মুতাসাদ্দিকিন। হে বাদশা, তুমি আমাদেরকে কিছু দান করো, আমাদেরকে কিছু অনুগ্রহ করো, আমাদের উপরে অনুগ্রহ করে তুমি কিছু দান করো। আর যারা দান করে আল্লাহ তাআলা তাদেরকে উত্তম প্রতিদান দান করেন। এই কথা বলল ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে। ইউসুফ আলাইহিস সালামকে কথা বলার পরে এরপরে হযরতে ইউসুফ আলাইহিস সালামের আব্বা যখন তাদেরকে কেনানে পাঠিয়েছিল, ছেলেদেরকে একটা চিঠি লিখে দিয়েছিল, ছেলেদের কাছে একটা চিঠি লিখে দিয়েছিল এই বাদশার কাছে, আজিজে মিসরের কাছে, মিশরের বাদশার কাছে একটা চিঠি লিখে দিয়েছিল। তানার চিঠিটা কি ছিল, কি চিঠি লিখছিলেন? চিঠিটা ছিল, উনি সর্বপ্রথম লিখেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম চিঠি ছিল, লেখার ছিল যে বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর হযরত ইয়াকুব আলাইহিস সালাম লিখছেন মানে উনি তখন তো ওনার চোখ অন্ধ হয়ে গিয়েছে, উনি তো লিখতে পারেন না, ছেলেদের কাউকে দিয়ে উনি লেখাইছেন। সেটা কি লিখছেন? মিন ইয়াকুবা ইসরাঈলিল্লাহ, ইসরাঈল আল্লাহ, ইয়াকুব আল্লাহর বান্দা, ইয়াকুবের পক্ষ থেকে, আল্লাহর বান্দা ইয়াকুবের পক্ষ থেকে, ইবনে ইসহাক জবিহুল্লাহ, যে হচ্ছে জবিহুল্লাহ ইসহাকের ছেলে। অনেক বর্ণনায় আসছে যে ইসমাইলের পরিবর্তে ইব্রাহিম আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালামকে জবাই করেছিল, এই জন্যই হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই শব্দ ব্যবহার করেছে যে মিন জবিহুল ইবনে ইসহাক জবিহুল্লাহ, আল্লাহ তাআলার জবি ইসহাকের পুত্র। আমি হচ্ছে আল্লাহ তাআলার জবি ইসহাকের পুত্র, আর সে হচ্ছে ইবনে খলিলুল্লাহ ইব্রাহিম, ইবনে ইব্রাহিম খলিলুল্লাহ, আর তিনি হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহর পুত্র। অর্থাৎ ইব্রাহিম খলিলুল্লাহর পুত্র হচ্ছে কি ইসহাক জবিহুল্লাহ, আর এই ইসহাক জবিহুল্লাহর ছেলে হচ্ছে আমি ইয়াকুব সফিউল্লাহ। আমি ইয়াকুবের পক্ষ থেকে
উনি লিখছেন ইলা আজিজে মিসর, অর্থাৎ মিশরের বাদশার নিকট চিঠি। তা হযরত ইয়াকুব আলাইহিস সালাম সর্বপ্রথম এই জায়গায় নিজের পরিচয় তুলে ধরেছেন যে ইব্রাহিম যেই রকম একজন নবী ছিল, ইসহাক যেই রকম একজন নবী ছিল, আমিও ঠিক সেই রকম একজন নবী। উনি নিজে নিজের পরিচয় চিঠির ভিতরে তুলে দিচ্ছেন। তো এইখানে লক্ষণীয় বিষয় যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম নিজেকে নবী হিসাবে ওই আজিজে মিসরের কাছে পেশ করলেন। এই রকম নিজের বড়ত্ব কি প্রকাশ করা যাবে কি যাবে না? নিজের বড়ত্ব যদি গর্বের জন্য হয় তাহলে কোনো ক্রমেই এইটি প্রকাশ করা যাবে না। নিজের বড়ত্ব, আমি অমুক, আমি তমুক, এই রকম ধরনের যদি গর্বের জন্য হয় তাহলে এই রকম ধরনের কোনো কিছু প্রকাশ করা যাবে না। এটা সম্পূর্ণ নিষেধ। গর্ব এসে যায় যেই জিনিসের ভিতরে, সেইটাকে আনাই নিষেধ। গর্ব সর্বক্ষেত্রেই গর্ব বর্জনীয়। এই গর্ব কোনোভাবেই কোনো মানুষের ভিতরে গর্ব আসতে পারবে না, তাই যেইভাবে হোক। সুতরাং নিজের বড়ত্বকে যদি গর্বের জন্য প্রকাশ করা হয় তাহলে এই বড়ত্ব প্রকাশ করা যাবে না। কিন্তু যদি নিজের পরিচয়ের জন্য প্রকাশ করা হয়, নিজের পরিচয়কে তুলে ধরার জন্য যদি প্রকাশ করা হয় তাহলে এইটি কোনো দূষণীয় নয়। ধরেন কথার কথা, উদাহরণস্বরূপ আমার কাছে কেউ ফোন দিল, আমি বললাম যে আমি ইমাম সাহেব, আমি ইমাম সাহেব। এখন আমি যদি এইটাকে গর্বের জন্য প্রকাশ করি, কেউ ফোন দিয়েছে আমার কাছে, বলল যে আপনি কে? এখন আমি যদি গর্বের সাথে বলে উঠি আমি ইমাম সাহেব, তার মানে আপনি চেনেন না আমাকে? হ্যাঁ, আপনি জিজ্ঞেস করতেছেন। এই রকম যদি হয় তাহলে এই রকম কথা অবশ্যই দোষণীয়, এ কথা বলা যাবে না। হ্যাঁ, যদি আমি গর্বের জন্য না, আমি স্বাভাবিকভাবে পরিচয় দেওয়ার জন্য বললাম ইমাম সাহেব, তাহলে এইটি সমস্যা না। অনেক সময় দেখা যায় যে কেউ যদি ফোন করতেছে, ধরেন ফোন করলো, ফোন করার পরে আমি বললাম আনিস, আপনি কে বলছেন? আনিস। তো এখন আনিস বললে তার প্রশ্ন এসে যায়, আনিস কোন আনিস? আপনি কোন আনিস? কে? কোথা থেকে বলছেন? বাড়ি কোথায়? এই রকম ধরনের অনেক প্রশ্নের সে সম্মুখীন হয়। যখন এই ধরনের প্রশ্নের সম্মুখীন হয় সে একটু বিব্রত হয়ে ওঠে। যখন বিব্রত হয়ে ওঠে, এখন এর পরে যখন পরিচয় জানতে পারে যে আমি ইমাম সাহেব আনিস, তখন সে লজ্জা পায়। এবং তখন বলেই ওঠে যে হুজুর আসলে আমি তো আপনাকে চিনতে পারি নাই, ভুল হয়ে গেছে, এই আসলে মনে কিছু করবেন না, এই রকম ধরনের। তাহলে ওই ব্যক্তি যাতে এই বিব্রত না হয়, নিজের পরিচয়কে তুলে ধরার জন্য এই রকম যদি বলে তাহলে এর ভিতরে দোষণীয় কিছু নাই। একবার আমার শায়েখ মুফতি আবদুল্লাহ সাহেব অর্থাৎ মাগুরা হুজুর, উনি একবার ওই ফোন আসছে, ফোন আসার সঙ্গে উনি নিজেই ফোন দিয়েছে। ফোন দিয়ে উনি নিজের পরিচয় দিচ্ছেন, বলতেছেন আমি মুফতি আবদুল্লাহ। যাই হোক, ওনার কথাবার্তা শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পরে আমি হুজুরকে জিজ্ঞেস করলাম যে হুজুর আপনি এই কথা বললেন কেন, মুফতি আবদুল্লাহ? আপনি যে মুফতি আবদুল্লাহ বললেন তা আপনি নিজের নামে যে মুফতি বললেন, এটা কি ঠিক হয়েছে? আসলে তো আমি তো জানার জন্য হুজুরের কাছে প্রশ্ন করেছি, আর হুজুরও তা বুঝতে পারছে। আমি জানার জন্য প্রশ্ন করছি হুজুরের কাছে, আর হুজুরও বুঝতে পারছে। তখন বলতেছে, মিয়া এটা হচ্ছে পরিচয়ের জন্য যদি তুমি বলো তাহলে এইটা দোষণীয় না, আর যদি গর্বের জন্য বলো তাহলে এইটা দোষণীয়। আমি যদি মুফতি আবদুল্লাহ না বলি, আবদুল্লাহ যদি বলি, তাহলেও আমাকে চিনতে পারবে না, ওই ব্যক্তি আমাকে চিনতে পারবে না, আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে। সুতরাং এই জন্য নিজের পরিচয়ের জন্য মোটামুটি গর্ব ছাড়া নিজের বিভিন্ন ধরনের ফায়দার জন্য, অন্য উপকারের জন্য যদি এই কথা বলে তাহলে সেইটা দোষণীয় না। ঠিক তেমনিভাবে হযরত ইয়াকুব আলাইহিস সালাম নিজের পরিচয়কে বাদশার কাছে তুলে ধরে এরপরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম এরপরে বলতেছেন যে ইয়াকুব আলাইহিস সালাম এরপর বলতেছেন আম্মা বাদ। চিঠির ভাষা যেই রকম হয় সেইভাবে উনি বলতেছেন ফাআনা আহলু বাইতিন বিনাল বালা। উনি বলতেছেন আমি হচ্ছে নবীর পরিবার, আমাদের এইখানে দুর্ভিক্ষ অবতীর্ণ হয়েছে, এই দুর্ভিক্ষে আমাদের অনেক কষ্ট হচ্ছে। আর সর্বোপরি কথা হচ্ছে যে আমার দাদা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে
আল্লাহ তাআলা নমরুদের আগুনের মাধ্যমে পরীক্ষা করেছিল। আল্লাহ তাআলা আমার দাদা ইব্রাহিমকে নমরুদের আগুনের মাধ্যমে পরীক্ষার জন্য নমরুদের আগুনকে শীতল করে দিয়েছিল। আমার দাদা ধৈর্য ধারণ করেছিলেন। ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা ওই নমরুদের আগুনকে শীতল করে দিয়েছিল। আর আমার পিতাকে নিজের সন্তান জবাই করার মাধ্যমে পরীক্ষা করেছিল। আমার পিতা ধৈর্য ধারণ করেছিল। আমার পিতাকে আল্লাহ তাআলা জবাই হওয়ার জন্য পরীক্ষা করেছিল। আমার পিতা ধৈর্য ধারণ করেছিল। সুতরাং আমার পিতা হচ্ছে জবিহুল্লাহ। আর আমাকে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন যে আমার প্রিয় সন্তান, যেই প্রিয় সন্তান ছিল, এই সন্তানটাকে আমার সামনে থেকে নিয়ে যাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করতেছেন। আমি এর দুঃখে আমার চোখ অন্ধ হয়ে গিয়েছে। এই চোখ অন্ধ হয়ে যাওয়ার পরেও আমি আমার যে ছোট সন্তানটা ছিল, এই ছোট সন্তানটার মাধ্যমে কিছুটা তার শোককে আমি উপশম করতাম, তার শোককে কিছুটা দূর করতাম। কিন্তু সেই ছোট ছেলেটা আপনার কাছে বন্দী অবস্থায় রয়েছে। তাকে চুরির দায়ে আপনার কাছে বন্দী করা হয়েছে, যে তাকে চুরির অপবাদ দিয়ে বন্দী করা হয়েছে। আমরা নবীর পরিবার, আমরা নবীর পরিবার। সে আমার সন্তান, সে চোর নয়, আমি নিজেও চোর নই। ওয়ালাম আলিদ সারিকান, আর আমি কোনো চোরকে জন্ম দেয় নাই। সুতরাং আপনি একটু দয়া করেন। এই কথা যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের পিতার চিঠি যখন উনি পড়ছেন, পড়ার পরে উনি আর নিজেকে ধরে রাখতে পারেন নাই। উনি তখন চিন্তা করছেন যে একজন নবী, একজন উচ্চ পর্যায়ের পয়গম্বর, সে তো আমার কথা জানে না, আমি যে তার ছেলে এ কথা তো সে জানে না। কিন্তু তা সত্ত্বেও একজন দুনিয়াদার বাদশার কাছে নবী এইভাবে একটা চিঠি লিখবে, এটা কিভাবে হতে পারে, এটা কিভাবে সম্ভব? এইভাবে আর কতদিন পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালাম এইভাবে কষ্ট করবেন? উনি আর নিজেকে ধরে রাখতে পারেন নাই। শরীরের ভিতরে কম্পন চলে আসছে, সমস্ত শরীর কেমন যেন কেঁপে উঠতেছে, চোখ দিয়ে পানি চলে আসছে। কিন্তু এই পানিকে তো সংবরণ করতে হবে, ভাইদের সামনে এইটি প্রকাশ করেন নাই। উনি সমস্ত কিছুকে সংবরণ করে এরপর উনি এইবার আসল সেই সত্যকে বলে দিলেন, মুখ খুললেন। এইবার বলতেছেন, ক্বাল হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফ ওয়া আখিহি ইয আনতুম জাহিলুন। ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছে, হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফ ওয়া আখিহি, তোমাদের কি মনে আছে, তোমরা কি জানো ইতিপূর্বে তোমরা ইউসুফ আর ইউসুফের ভাইয়ের সঙ্গে কি ব্যবহার করেছিলে? খুব সুন্দর ভাষায়, নরম ভাষায়, হাসি মুখে ভাইদেরকে বলতেছে, তোমাদের কি জানা আছে যে তোমরা ওই অনেক পূর্বে ইউসুফ আর ইউসুফের ভাইদের সঙ্গে কি ব্যবহার করেছিলে? তোমাদের কি জানা আছে? ইদ আনতুম জাহিলুন, যেই সময়ে তোমরা বুঝতে না বুঝে তোমরা ইউসুফ আর ইউসুফের ভাইয়ের সঙ্গে কি আচরণ করেছিলে, এটি কি তোমাদের স্মরণ আছে? এই কথা যখন বলার সঙ্গে সঙ্গে তাদের সন্দেহ হয়েছে, কিরে সেই 80 বছর আগে ইউসুফ হারিয়ে গিয়েছে, আর ইউসুফ কোথায় হারিয়ে গিয়েছে? সেই কিনানের জঙ্গলের ভিতরে ইউসুফ হারিয়ে গিয়েছে। ইউসুফকে আমরা কিনানের জঙ্গলের ভিতরে ফেলে রেখেছি, কিনানের কূপের ভিতরে ফেলেছিলাম, সেইখান থেকে ব্যবসায়ী কিনে নিয়ে গিয়েছিল। আর এই বাদশাহ এই ইউসুফের খবর কি করে জানে? এই মিশরের বাদশাহ এই ইউসুফের খবর কি করে জানলো? তারা আশ্চর্য হয়ে গেছে যে সেই 80 বছর আগের ইউসুফের খবর কি করে জানে? উনি মাথার থেকে, ওনার মাথায় যে টুপি ছিল, তাজ ছিল, ওই টুপি সরাই ফেলছেন। টুপি সরাই ফেলে একটু মিষ্টি হেসে দিয়েছেন। ইতিপূর্বে ভাইদের সামনে হাসেন নাই। মাথার থেকে যখন টুপি সরাইছেন, টুপি সরানোর সঙ্গে সঙ্গে হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা ভাইদের সামনে ফুটে উঠছে। এবং যখন একটু হেসে দিয়েছেন, হেসে দেওয়ার সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালামের দাঁতগুলো যেই রকম ছিল ওই রকম দাঁত আর কারোর নাই। তখন ওই দাঁতগুলো দেখে তাদের সন্দেহ হয়েছে, এই কি সেই ইউসুফ? এই ইউসুফ আমরা যার সাথে কথা বলতেছি বাদশাহ,
একই সে কুয়ার ভিতরের সেই ইউসুফ, যে ইউসুফের সঙ্গে আমরা নির্মম ব্যবহার করেছিলাম, নিষ্ঠুর আচরণ করেছিলাম, তাকে মেরে কুয়ার ভিতরে ফেলে দিয়েছিলাম, একই সেই ইউসুফ আজ বাদশা। এখন তারা নিজেদেরকে বিশ্বাস করতে পারতেছে না। তখন তারা কি বলছে? তখন তারা ওই সময় বলে ফেলছে যে ক্বালু আ'আনতা ইউসুফ। এইবার তারা বলে ফেলছে আ'আনতা ইউসুফ, তুমি কি ইউসুফ? তুমি যে বলতেছ যে ইউসুফের সঙ্গে কি ব্যবহার করেছে, আ'আনতা ইউসুফ, তুমি কি ইউসুফ? ক্বাল, তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন আনা ইউসুফ ওয়া হাদা আখি। আনা ইউসুফ, হ্যাঁ আমি হচ্ছে তোমাদের ভাই সেই ইউসুফ। ওয়া হাদা আখি, আর এ হচ্ছে আমার ভাই, এ হচ্ছে আমার ভাই। ক্বাদ মান্নাল্লাহু আলাইনা ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন। ক্বাদ মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ তাআলা আমাদের উপরে অনুগ্রহ করেছেন। দেখছেন, ভাইদেরকে কোনো ভৎসনা করেন নাই, কোনো কটু কথা বলেন নাই, বিন্দু মাত্র কোনো শব্দ উচ্চারণ করেন নাই। কি বলছে? যে ইউসুফের সঙ্গে কি ব্যবহার করেছিলে তোমাদের কি মনে আছে? বলা দরকার তো ছিল যে ইউসুফকে কুয়ার ভিতরে কিভাবে ফেলে দিয়েছিলে, কিভাবে তাকে মারপিট করেছিলে, কিভাবে তাকে ব্যবসায়ী দলের কাছে বিক্রি করে দিয়েছিলে, মাত্র 20 টাকায়, 18 টাকায়, 20 টাকায় বিক্রি করে দিয়েছিলে, 2 টাকা করে এক একজন করে ভাগ করে নিয়েছিলে। কত ইউসুফের সঙ্গে যে দুর্ব্যবহার করেছিলে সেইটা তোমাদের মনে নাই? আমরা হলে তো সেই রকম বলতাম, আমরা হলে তো সেই রকম বলতাম। এবং যত সৈন্য আছে তাদেরকে দিয়ে বলতাম যে চোখের ইশারায় এদের শরীর থেকে যেন মাথা আলাদা হয়ে যায়, এই রকম ধরনের ব্যবহার আমরা করতাম। কিন্তু নবী, একজন মুমিন, একজন সঠিক মানুষ, সে কখনো এইরকম ধরনের আচরণ করতে পারে না। বরঞ্চ ইউসুফ আলাইহিস সালাম কি বলতেছে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে সেই ঘটনা বর্ণনা করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন যে ক্বাদ মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ তাআলা আমাদের উপরে অনুগ্রহ করেছেন। আমি যে ইউসুফ, ওই কুয়ার ইউসুফ, যেই কুয়ার ভিতরে তোমরা আমাকে ফেলে রেখেছিলে, মেরে মেরে আমাকে ফেলে রেখেছিলে, আমি ওই ইউসুফ, যে ইউসুফকে তোমরা মাত্র 20 টাকায় বিক্রি করে দিয়েছিলে, আমি ওই ইউসুফ, যে ইউসুফকে এই ব্যবসায়ী দল মারতে 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 নিয়ে চলে আসছিল, আমি ওই ইউসুফ, আমি যে জেলখানার ভিতরে ছিলাম, আমি সেই জেলখানার ইউসুফ। ক্বাদ মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। আল্লাহ তাআলা আমাকে বাদশা বানিয়েছেন, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। শুধু আমার উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছে এ কথা বলেন নাই। ইউসুফ আলাইহিস সালাম এ কথা বলতেছেন না যে ক্বাদ মান্নানি আলাইয়া, আল্লাহ আমার উপরে অনুগ্রহ করেছেন, এ কথা বলতেছেন না। বরঞ্চ ইউসুফ আলাইহিস সালাম এইখানেও ভাইদেরকে একত্রিত করে বলতেছেন ক্বাদ মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ তাআলা আমাদের উপরে অনুগ্রহ করেছেন। অর্থাৎ তোমাদের উপরে, আমাদের উপরে, সবার উপরে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। তোমরা যে আমাকে মেরেছিলে, তোমরা যে আমাকে কূপের ভিতরে ফেলে দিয়েছিলে, এইটাও আল্লাহ তাআলার অনুগ্রহ। তোমরা যদি ওই দিন আমাকে কূপের ভিতরে না ফেলতে, আমাকে যদি বিক্রি করে না দিতে, আমার হয়তো মিশরে আসার সুযোগ হতো না, আমি মিশরে আসতে পারতাম না। সুতরাং ওইটাও আল্লাহর অনুগ্রহ। ভাইদেরকে কিভাবে বুঝাচ্ছেন যে এইটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহ তাআলা আমাদের উপরে অনুগ্রহ করেছেন। মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন। যেই ব্যক্তি ধৈর্য ধারণ করবে, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, এই দুইটা গুণের কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করতেছেন। যেই ব্যক্তি তাকওয়া অর্জন করবে, আল্লাহকে ভয় করবে, গুনাহ পরিহার করবে এবং ধৈর্য ধারণ করবে, এই ব্যক্তির আমলকে আল্লাহ তাআলা বিনষ্ট করেন না, এর প্রতিদান আল্লাহ তাআলা দান দিয়ে দেন। আমি আল্লাহকে ভয় করেছি, তোমরা যখন আমাকে কুয়ার ভিতরে ফেলেছো তখন আমি আল্লাহকে স্মরণ করেছি, তোমরা যখন আমাকে মেরেছো তখন আল্লাহকে স্মরণ করেছি, ব্যবসায়ীদের কাছে কোনো কিছু বলে দেয় নাই,
তোমরা যখন বিক্রি করে দিয়েছো তখন আমি আল্লাহকে স্মরণ করেছি, তখন আমি ধৈর্য ধারণ করেছি। এই ধৈর্য ধারণ এবং আল্লাহকে স্মরণ, এই দুইটা গুণ যার ভিতরে থাকবে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো নষ্ট করেন না, কখনো বিফল করেন না, কখনো এর আমলকে বরবাদ করে দেন না। এই দুইটা গুণ যার ভিতরে থাকবে আল্লাহ তাকে বড় করবেনই করবেন। আর এই দুইটা গুণ ছাড়া কোনো ব্যক্তি বড় হয়েছে এর কোনো প্রমাণ নাই। আল্লাহকে ভয় করা এবং ধৈর্য ধারণ করা, প্রত্যেক বিপদ আপদে ধৈর্য ধারণ করা। বিপদ আপদ আসে জীবনে, এই বিপদে ধৈর্য ধারণ করা ছাড়া কোনো মানুষ বড় হতে পারে না। এই জন্য বলছে মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযীহু আজরাল মুহসিনিন। যেই ব্যক্তি তাকওয়া অর্জন করবে, আল্লাহকে ভয় করবে এবং ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা এই ব্যক্তির আমলকে নষ্ট করেন না। ক্বালু, এইবার ভাইরা বলতেছে ক্বালু তাল্লাহি লাকাদ আসারাকাল্লাহু আলাইনা ওয়া ইন কুন্না লাখাতিঈন। এইবার ভাইরা বলতেছে যে তাল্লাহি, আল্লাহর কসম, লাকাদ আসারাকাল্লাহু আলাইনা, আমাদের উপরে আল্লাহ তাআলা তোমাকে প্রাধান্য দান করেছেন। ওয়া ইন কুন্না খাতিঈন, আর অবশ্যই আমরা ভুল করেছি, আমাদের ভুলকে স্বীকার করে নিচ্ছি যে আসলে আমাদের ভুল হয়েছে, আমরা ভুল করেছি। সুতরাং তুমি এই নিয়ে মনে কিছু করো না, আমাদের আসলে কি হয়েছে, ভুল হয়েছে। আর আল্লাহ তাআলা আমাদের উপরে তোমাকে প্রাধান্য দিয়েছে। আমরা যত চেয়েছি তোমাকে নামানোর জন্য, তোমাকে শেষ করার জন্য, কিন্তু আমরা যা চেয়েছি আল্লাহ তাআলা সেইগুলো করেন নাই, বরঞ্চ আল্লাহ তাআলা তোমাকে আমাদের উপরে প্রাধান্য দান করেছেন। এ কথা ভাইরা যখন বলতেছে, তখন ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে আরো সান্ত্বনার বাণী শোনায় দিলেন। কি শোনায় দিলেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, ক্বাল লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকের এই দিন তোমাদের উপরে বিন্দু মাত্র অভিযোগ নাই, বিন্দু মাত্র অভিযোগ তোমাদের উপরে নাই। আমি সামান্য পরিমাণ অভিযোগ তোমাদের উপরে করতেছি না, বিন্দু মাত্র অভিযোগ নাই, বিন্দু মাত্র মনের কষ্ট নাই, মনের ভিতরে সামান্য পরিমাণ কোনো কষ্ট নাই, বরঞ্চ আমি আল্লাহর দরবারে দোয়া করতেছি, ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত অপরাধকে ক্ষমা করে দেয়। কত বড় কথা চিন্তা করতে পারছেন যে ভাইদের সঙ্গে কি ব্যবহার করলো। একবার আপনাদেরকে আগেও শোনানো হয়েছে যে একবার এক ব্যক্তি হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে এসে বলতেছে যে হুজুর, আপনার সাথে আপনার ভাইয়েরা যে দুর্ব্যবহার করেছিল ওইটা আপনার নিজের মুখ থেকে আমি একটু শুনতে চাই। তখন ইউসুফ আলাইহিস সালাম উত্তরে বললেন যে আমার ভাইয়েরা, আমরা খুব গরিব মানুষ ছিলাম, ওই কিনানে ছাগল চড়াতাম, ছাগল চড়ায় আমাদের সংসার চালাতাম। তা আমার ভাইয়েরা পরামর্শ করে আমাকে বিদেশ পাঠিয়ে দিল। এই মিশরে আসছি, আমার ভাইয়েরা পরামর্শ করে আমাকে এই মিশরে পাঠিয়ে দিয়েছে। আর ভাইয়েদের পরামর্শে আমি যখন বিদেশ আসছি, বিদেশ আসার পরে আজ আমি মিশরের বাদশা হয়েছি। সুতরাং আমার ভাইয়েরা আমার প্রতি কত সুন্দর আচরণ করেছে। এইটা হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা, যাকে মেরে ফেলার জন্য কূপের ভিতরে ফেলে দিয়েছে। আর সেই ভাইদেরকে কিভাবে ক্ষমা করলেন, এইটা হচ্ছে নবীর চরিত্র, এই রকম ধরনের চরিত্র গঠন করার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে প্রেরণ করেছেন। এই রকম ধরনের চরিত্র আমাদের হওয়া উচিত, এইটি শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে প্রেরণ করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার থেকে বিতাড়িত হয়েছেন, মক্কায় থাকতে পারেন নাই। নিজের বাসভূমি, নিজের পিতার দেশ, এই মক্কাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালোবাসতেন। এত ভালোবাসতেন, যেই জায়গা মানুষ জন্মগ্রহণ করে সেই জায়গার প্রতি একটা আলাদা মায়া থাকে। সেই জায়গাটা যেইরকম হোক না কেন, জন্মভূমির প্রতি আলাদা একটা মায়া থাকে। সে যেই জায়গায় হোক না কেন, সেই জায়গাটা মরুভূমি হোক বা যেই জায়গায় হোক, সেই জায়গার প্রতি আলাদা একটা মায়া থাকে। তারপরও মক্কা এমন জায়গা, ওই জায়গার ভিতরে যা আছে পৃথিবীর অন্য কোথাও নেই। কাবা ঘর মক্কায়, কাবা ঘর
মক্কায়, পৃথিবীর অন্য কোথাও নাই। জমজম কূপ মক্কায়, পৃথিবীর অন্য কোথাও নাই। সাফা মারওয়া মক্কায়, পৃথিবীর অন্য কোথাও নাই। আরাফার ময়দান মক্কায়, পৃথিবীর অন্য কোথাও নাই। মুজদালেফা মক্কায়, পৃথিবীর অন্য কোথাও নাই। মিনা মক্কায়, পৃথিবীর অন্য কোথাও নাই। তারপরে জাবালে নূর অর্থাৎ হীরা পাহাড়, এইটা মক্কায়, পৃথিবীর অন্য কোথাও নাই। এই যে যেই সমস্ত জিনিসগুলো আছে, এর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বড় প্রিয় ছিল, অত্যন্ত ভালোবাসতেন মক্কাকে। সেই মক্কায় থাকতে দেন নাই। মক্কা ছেড়ে চলে গিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন তা নয়, উনার সমস্ত সাথীরাও চলে গিয়েছে, তাদেরকেও থাকতে দেয় নাই, তাদেরকেও বিতাড়িত করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ধনী লোক ছিলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ধনী লোক ছিলেন এবং সমাজ সেবক ছিলেন, তাদেরকে থাকতে দেওয়া হয় নাই, ওমরকে থাকতে দেওয়া হয় নাই, সব চলে গিয়েছে। চলে যাওয়ার পরে এক সময় বিজয় বেশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার মাত্র 8 বছর পরে, চলে যাওয়ার মাত্র 8 বছর পরে 8ম হিজরিতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন সৈন্য নিয়ে। 10,000 সৈন্য সাথে নিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করছেন। মক্কাবাসীরা বুঝে ওঠার আগেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা দখল করে নিয়েছেন। ডান পাশের সৈন্যদের নেতৃত্ব দিচ্ছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাম পাশের সৈন্যদের নেতৃত্ব দিচ্ছেন হযরতে আবু উবাইদা জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্যান্য সৈন্যদের নেতৃত্ব এরকম এক একজন সাহাবী দিচ্ছেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাইভেট সেক্রেটারি হিসাবে কাজ করতেছেন। এই রকম অবস্থা যখন, তখন মক্কাবাসীদের ভিতরে ভীতি সৃষ্টি হয়ে গেছে, আজ মুহাম্মদ আজ কাউকে বাঁচায় রাখবে না, সব শেষ করে দেবে, সব শেষ করে দেবে। এমনকি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়ে বাহির হয়ে গিয়েছে, আজকের এই দিনে আমরা আজকের এই দিনে প্রতিশোধ গ্রহণ করব। এইরকম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়ে বাহির হয়ে গিয়েছে। অনেক কষ্টের কথা, এই কষ্ট সহ্য করতে না পারে এই কথা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। এদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কুরাইশদেরকে একত্রিত করলেন। একত্রিত করে উনি একটা ভাষণ দিলেন। সেই ভাষণ কি ছিল? যে আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা, ওই সমস্ত প্রশংসা ওই সত্তার জন্য যিনি হচ্ছে এক, ওয়া নাসারাল আবদা, আর যিনি যেই সত্তা তার বান্দাকে সাহায্য করেছেন, এবং সৈন্যদেরকে পরাজিত করে দিয়েছেন। যারা আমাদের উপরে আক্রমণ করেছিল তাদেরকে আল্লাহ তাআলা পরাজিত করে দিয়েছেন। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মাজা তাজুন্নুন, তোমরা কি ধারণা করতেছো আমার সম্পর্কে, তোমরা এখন কি ধারণা করতেছো? তখন কুরাইশবাসীরা বলল যে খায়রা, আমরা ভালো ধারণা করি, আমরা উত্তম ধারণা করি। এখন কারিম, তুমি হচ্ছে আমাদের সম্মানীয় ভাই, তুমি হচ্ছে আমাদের দয়ালু ভাই, ওয়া ইবনু আখিল কারিম, এবং সম্মানীয় ভাইয়ের সম্মানীয় ছেলে, সম্মানীয় পিতার সম্মানীয় ছেলে। তোমার পিতা যেই রকম সম্মানীয়, তোমার দাদা যেই রকম সম্মানীয়, সেই রকম তুমিও আমাদের ভিতরের একজন সম্মানীয় ব্যক্তি। এখন তুমি আমাদের উপরে প্রাধান্য বিস্তার করেছো, আমরা তোমার উপরে ভালো ধারণা করি। তখন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আনা আকুল কামা ক্বালা আখি ইউসুফ, আমি ওই কথা বলবো যেই কথা আমার ভাই ইউসুফ বলেছিল, যেই কথা আমার ভাই ইউসুফ বলেছিল। ইউসুফ কি বলেছিল? লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকের এই দিনে তোমাদের উপরে কোনো অভিযোগ নেই, বিন্দুমাত্র কোনো অভিযোগ নেই। ওয়া আনতুম তুলাকা, আজকে সব তোমাদেরকে মুক্ত করে দিলাম, সব তোমরা মুক্ত হয়ে গিয়েছো। এমনকি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, যেই ব্যক্তি নিজের ঘরের দরজা বন্ধ করে বসে থাকবে সে মুক্ত, যেই ব্যক্তি আবু সুফিয়ানের বাড়িতে প্রবেশ করবে সে মুক্ত, যেই ব্যক্তি কাবা ঘরের সাথে থাকবে সেই ব্যক্তি মুক্ত। এইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ঘোষণা করে দিলেন।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ঘোষণা শুনছেন, এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে উনি বলতেছেন, আমি লজ্জায় আমার সমস্ত শরীর ঘেমে যাচ্ছিল যে আমি আগে ওই কথা বলে ফেলছি। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, সুতরাং আমি লজ্জায় আমার শরীর দিয়ে ঘাম বের হয়ে যাচ্ছে। এটা হচ্ছে নবীদের চরিত্র, এটা হচ্ছে নবীদের চরিত্র। নবীরা এই রকমই করে থাকেন, যতই তাদের উপরে দুর্ব্যবহার করা হোক না কেন নবীরা ক্ষমা করে দেন, নবীরা সব সময় ক্ষমা করে দেন। আর মুমিনদের সবথেকে বড় গুণ হচ্ছে যে অন্য ভাইকে ক্ষমা করা। যেই রকম হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিন তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই, ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমাদের সবাইকে ক্ষমা করে দিক, ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আর তিনি হচ্ছে সবথেকে বড় দয়ালু। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।